আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সামি কেমাইন চ্যানেল নতুন একটা বাংলা বিষয় আছে, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কথা বলতে চলেছি টেলিগ্রাম বোটের আরেকটা পর্ব নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো কিভাবে আপনারা একটা পূর্ণাঙ্গ ইনভাইটার টাইপ বোট তৈরি করবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি টেলিগ্রামে চলে গেলাম। এরপরে এখানে অনেকগুলো আইডি যেহেতু আছে, এখানে অপটিমাইজেশন ডাটা আমার আসতেছে। সো এরপরে আমি এখানে কয়ে দেব বোট ফাদারে চলে যাব। বোট ফাদার। সো বোট ফাদার এখানে সার্চ দিলে এরকম আসে। এখানে ছোট করে লিখবো বোট FATH। সো এখানে বোট ফাদার লিখলে আমাদের অবশ্যই চলে আসবে। সো বোট ফাদার বোট। সো এরপরে আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার 20টা বোট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি একটা নতুন বোট ক্রিয়েট করব। সো এখানে আমার এডিট বোটে চলে যেতে হবে। চলে যায় এখান থেকে আমার একটা বোট ডিলিট করে দিতে হবে। আমি এই বোটটা ডিলিট করে দিই। সো একটা কথা মাথায় রাখবেন, এই ভিডিওটা লাইকে আমি রাখতেছি পুরো 50টা লাইক। যদি 50টা লাইক হয়ে যায় আমি এয়ারড্রপ বোটের উপর টিউটোরিয়াল নিয়ে আসবো এবং এটাকে কীভাবে প্রিমিয়াম বোটে আপনারা নিয়ে আসবেন সেটা আমি দেখায় দেবো। সো এরপরে এটাতে নিউ বোটে ক্লিক করলে আমাদের এখানে শো করবে। আমরা তারপরে এটাতে নাম দেব ডগি কয়েন মাইনিং বা ডগি কয়েন আর্ন। সো এটা যেহেতু ইনভাইটেড টাইপ বোট, এখানে ডগি কয়েন আর্ন সবচেয়ে বেস্ট। ডগি কয়েন আর্ন শেষটা অবশ্যই আপনাদের বোট দিতে হবে। বোট দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে ইন্টারফেস চলে আসবে। এরপরে আমি এটা এডিট বোটে ক্লিক করে দেবো। এডিট বোটে ক্লিক করে দেওয়ার পর আশেপাশে যদি কোনো লোগো থাকে সেক্ষেত্রে লোগোটা আমি সেভ করে নিই। সো নেটার গাউন এটা ছিল। সো এটা আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমি চলে গেলাম আমার সেই বোটে। এরপরে বোটে চলে যাওয়ার পরে আমার এখানে একটু ল্যাগিং হচ্ছে, বিকজ আমি মোবাইলটা কিছুক্ষণ আগে রিস্টার্ট দিছি। সো যাই হোক, এরপরে বোট পিকে চলে আসার পরে এখান থেকে আমি দিয়ে দেবো আমার বোট পিকটা দেখুন লোড হয়ে যাচ্ছে। লোড হয়ে যাওয়ার পরে এখানে ব্যাকে চলে যাওয়ার পরে আপনার এই যে ডগি কয়েন যে বোটটা, এটা ভালোভাবে শো করতেছে। সো এরপরে আমি এপিআইটা নিয়ে নেব। এপিআইটা নিয়ে নেওয়ার পরে এপিআইতে আমরা নিয়ে যাব মেনু বুল্ডারে। এখানে আমরা ক্লিক করব মেনু বুল্ডার। সো মেনু বুল্ডার এখন কিন্তু অনেক একটা জনপ্রিয় বোট হয়ে গেছে সিম্পলিভাবে টেলিগ্রাম বোট তৈরি করার জন্য। সো এখানে আছে আমি অ্যাড মেনু। সো এখানে অলরেডি আমি একটা বোট ক্রিয়েট করে রাখছি, বাট কী টাইপের বোট এটা আমি নিজেও জানি না। সো আমি আরেকটা আইডিতে চলে যাই। সো চলে আসছে আরেকটা বোটে আমি। এরপরে মেনু বুল্ডারে ক্লিক করে দেবো। মেনু বুল্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে অলরেডি একটা আমি এয়ারড্রপ বোটে করে রাখছিলাম। সো এটা আমি ডিলিট করে দিই ফার্স্টে, কেন মানে একটা অ্যাকাউন্টে একটাই বোট সর্বোচ্চ দিতে পারবেন। সো এখানে পেস্ট করে দিয়ে দেওয়ার পরে আপনাদের বোটটা জেনারেট হবে। সো জেনারেট সাকসেসফুলি। সো এখানে জেনারেট আমি দেখুন এই যে চলে আসলাম। তারপর মেসেজে স্টার্টে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের এখানে যে ইংলিশ আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে বাটন এডিটর আছে, এখানে আপনি পার্ট টু পার্ট ক্লিক করে দেবেন এবং অ্যাড বাটন করে দেবেন। এখানে আপনারা লিখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স। সো অ্যাকাউন্ট ব্যালেন্স। সো প্রিভিউ। সো এরপর আমি এখান থেকে একটা ইমোট নিয়ে নেব। সো এখান থেকে কি ইমোটটা নেওয়া যায়। সো আপনারা যদি ভালোভাবে যদি কোনো জিনিস যদি ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার মেনু বোর্ডের অন্যতম একটা ডিজাইন বোর্ড, এবং কোডিং বোর্ড যদি চান কোডিং বোর্ডও অন্যতম বোর্ড। সো এখানে আমি দেব ইনভাইট। সো এখানে ইনভাইট আমি দিয়ে দিলাম। পার্ট টু পার্ট আমি আগে বাটনগুলো ঠিক করে নিচ্ছি, তারপরে আমি ভিতরে কোডিং দেব। তারপরে হচ্ছে আপনাদের এখানে দেবেন হচ্ছে আপনারা ইনভাইট দিলেন, অ্যাকাউন্ট দিলেন, তাহলে আপনারা একটা জিনিস বাকি আছে উইথড্র। সো উইথড্রটা এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ট্যাটিক্স। সো স্ট্যাটিক্সের জন্য অবশ্যই জানেন কোন ইমোটটা প্রয়োজন আমাদের। সো ইমোটটা অলরেডি আমরা পেয়ে যাব অবশ্যই। সো এখানে স্ট্যাটিক্সটা আমরা খুঁজতেছি। সো এখানে আমি এটা ভালো পেয়ে গেছি, এটাতে ক্লিক করে দেবো স্ট্যাটিক্স। সো এরপরে আমি এখানে করব কি আবারও অ্যাড বাটন, এবং এইখানে দেব সাপোর্ট।
আপনারা যে অবশ্যই জানেন যে সাপোর্টের ভিতরে কি দিতে হয়, সাপোর্টের ভিতরে দিতে হয় এসওএস। সো এসওএসটা আমি দিয়ে দিলাম। এসওএসটা দিয়ে দেওয়ার পরে এখানে হয়ে গেল আমাদের কাজ। এরপরে পার্ট টু পার্ট আমরা এটা উপরে করতে থাকবো আর উইড্রোটা নিজের উপরে করতে থাকবো। উইড্রোটা উপরে করে দেবো। দেখুন আমাদের বোর্ডটা কিন্তু চমৎকারভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সের কাজটা করব। কাজটা করার জন্য আমাদের প্রসিডিউরে ক্লিক করে দিতে হবে এবং অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। এরপরে অ্যাড মেসেজ, আমি নিজের জন্য একটা মানে টেক্সট করে রাখছি, সেই টেক্সটটা চাইলে আপনারা নিতে পারেন। সো আমি এখান থেকে কালেকশন করে নিতে হবে। সো এখান থেকে আমি একটা টেক্সট অলরেডি নিয়ে নিছি। এখানে দেখুন এখানে অ্যাকাউন্টের ভিতরে রিপ্লেসমেন্ট দেওয়া আছে। আপনাদের এখানে অনেকগুলো কোডিং পেয়ে যাবেন। কোডিংগুলো আমি ব্লগার সাইডে দিয়ে রাখবো। ব্লগার সাইডে অবশ্যই যায় ভিজিট করবেন আমাদের ব্লগার সাইড। এবং এখানে দেখুন এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা আপনাদের উঠাই দিতে হবে বিকজ এটা ইনভেস্টমেন্টের সিস্টেমটা আমি রাখছি, যেহেতু এটা ইনভাইটেড টাইপ। এই কারণে এখানে দেবো পার্টনার আর্ন। সো পার্টনার আর্নের এখানে আমি দিয়ে দিলাম এত বিটিসি এবং এখানে পে আউটস এখানে দেবো হচ্ছে। পে আউটসের কিছু হবে না, এই কারণে আপনারা এখানে পার্টনার আর্ন এইটুকুই। আর পার্টনার আর্ন এবং টোটাল রেফারেন্স আর্ন। সো রেফারেন্স আর্ন যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে আপনাদের একটা কোডিং লাগবে রেফার কাউন্ট করার জন্য, সেটার নাম হচ্ছে রেফ কাউন্ট। সো এটা আমি কারেক্টলি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আপনাদের পেস্ট করে দিতে হবে। যদি এটা ব্লড করতে চান আপনি সেক্ষেত্রে ব্লডও করতে পারেন। সো এটাতে পুরো ক্লিক করে দেবেন এবং 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেবো, আপনাদের এখানে এটা ব্লড নামে একটা সিস্টেম আসবে। সো এখানে দেখুন উপরে একটা ব্লড হয়ে গেল। এরপরে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন একটা ইমোট দিয়ে দেবেন বিকজ বোর্ডটাকে আকর্ষণীয় করার জন্য ইমোটটা গুরুত্বপূর্ণ, অপরিসীম। সো দেখুন এখানে 0 হয়ে গেছে, মানে আমাদের এটাও 0 হয়ে গেছে, মানে আমাদের কোডিংটা ঠিকভাবে চলছে। সো এরপরে আমরা ইনভাইটার টাইপ চলে যাব। ইনভাইটেড চলে আসে আমরা এখানে করব কি, আমাদের যে ইনভাইটার যে লিঙ্কটা, যেটা আমাদের জেনারেট লিঙ্ক ক্লিক করবে। সো জেনারেট লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে অ্যাড মেসেজে ক্লিক করে আমাদের এখানে রেফারেল লিঙ্ক দিতে হবে এবং এখানে উপরে একটা জিনিস লিখতে হবে, হেয়ার ইয়োর রেফারেল লিঙ্ক। সো হেয়ার ইউর রেফারেল লিঙ্ক। সো এখানে আমরা দিয়ে দেবো এটা। সো এখানে দেখুন এটা ব্লড হয়ে গেল। ব্লড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে করতে হবে কি, ছোট্ট একটা ইমোট দিয়ে দিতে হবে। ইমোটটা যদি আপনারা চান সেক্ষেত্রে আমি এটা দিতে অনেক ভালো লাগে আমার ইমোটটা। সো ইমোটটা দেখুন হয়ে গেছে এবং আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে এটা। এরপরে দেখুন এখানে আমাদের স্ট্যাটিক্স নামে একটা অপশন আছে। স্ট্যাটিক্সের ভিতরে সুন্দর করে আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। আমি সবচেয়ে বেশি এটা ইউজ করি, টোটাল ইউজার এবং রানিং ডেজ, টোটাল পে আউট। আপনার এটা ম্যানুয়ালি প্রতিদিন চেঞ্জ করে নিতে হবে। যদি এটা আপনারা অটোমেটিক সিস্টেমটা সেক্ষেত্রে আমি দেখা দিতে পারবো। টোটাল ইউজার যদি আপনারা কাউন্ট করতে নেন সেক্ষেত্রে এটা আপাতত অ্যাভেলেবেল নাই বিকজ এটা ফ্রিতে না। কীভাবে এটা নেবেন সেটা আমি বলে দেবো। সো এখানে 20টা ইউজার দিয়ে দিলাম। এরপরে এখানে রানিং ডেজ হচ্ছে 0 দিয়ে দিলাম এবং এখানে টোটাল পে আউটস হচ্ছে আপনার 670 ডগি। রানিং ডেজ 0 ডেজ। সো এটা পুরো আমাদের ব্লড করে নিতে হবে। ব্লড করার জন্য জাস্ট উপরে আমরা এটা ক্লিক করে দেবো, ব্লড হয়ে গেল। সো ব্লড যদি আবারও না হয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ব্লড হয়নি এটা। সো এটা আমি ব্লড করে নিলাম। আবারও ব্লড করতে হবে আমার বিকজ এটা ব্লড ছাড়া আমার একদম ভালো লাগে না। সো ব্লড আমি করে নিছি। এরপরে এখানে দিয়ে দিলাম একটা রেল লাইনের বাতির মতন এবং এখানে একটা জিনিস আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে আপনাদের রানিং ডেজ। এই কারণে এখানে আমি আমার ইচ্ছা মতন দিয়ে দিতে পারবো। সো এখানে দিয়ে দিলাম আমার ইচ্ছা মতন। সো এখানে দেখুন রানিং ডেজ, এখানে টোটাল পে আউট, এখানে সব কিছুই শো করে নিছে। এরপরে আমাদের উইথড্রর কাজ বাকি আছে, উইথড্র এবং সাপোর্টের কাজ। উইথড্র যদি আমরা ক্লিক করে দিই উইথড্রর কাজটা, এবং ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখানে উইথড্র এবং সাপোর্টের কাজটা নেক্সট ভিডিওতে জানাবো। এবং অ্যাকাউন্ট আর ইনভাইট এবং স্ট্যাটিক্সটাই তিনটাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি এবং কালকে আমি ভিডিও টিউটোরিয়াল দেবো কীভাবে উইথড্র, সাপোর্ট এবং আপনারা সাপোর্টের সাথে সাথে আরও এক্সট্রা জিনিস কীভাবে অ্যাড করবেন এবং বোর্ডটাকে আকর্ষণ করে নেবেন। যদি আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই 30 লাইকস করে দেবেন। যদি 30 লাইকস হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর অবশ্যই 30 লাইকসটা কমপ্লিট করে দেবেন। সো দেখুন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর মেনু অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট শো করতেছে এবং এখানে ইনভাইট ক্লিক করলে দেখুন জেনারেট হচ্ছে। স্ট্যাটিক্সের ভিতরে দেখুন সব কিছু কাউন্ট হচ্ছে, জাস্ট উইথড্র আর সাপোর্টটা আপনার কাজ বাকি। সো আজকে যেটুকু ধন্যবাদ দিচ্ছি সবাইকে। এবং যারা আমাকে এখন পর্যন্ত টুইটারে ফলো করেননি অবশ্যই টুইটারে ফলো করেন এবং অবশ্যই লাইক করে দিন। এবং যারা আমার ওয়েবসাইটে এখন পর্যন্ত ভিজিট করেনি অবশ্যই ভিজিট করেন এবং ওয়েবসাইটের ভিতরে সব কোডিং পেয়ে যাবেন। আজকে যেটুকু ধন্যবাদ দিচ্ছি সবাইকে এবং নেক্সট ভিডিও অবশ্যই আমি হাজির করবো এবং অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং নতুন রুলস অনুযায়ী আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন।